নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে অনেক অনেক সুস্থ আছি, ভালো আছি। শিল্পীস ব্লগে, নিউ একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তারপর বন্ধুরা আমাদের বিল্ডিংটা সাজানো হয়েছে। এক চুটকিতে আমি লাইট জ্বালিয়ে দেবো। এই দেখো ম্যাজিক হয়ে গেল, তাই না? তো লাইটটা জ্বালানোর পর বিল্ডিংটা খুবই সুন্দর লাগছে। যেহেতু আমাদের বিল্ডিংটা কমপ্লিট হয়নি, তারপরে অনেকটাই সুন্দর লাগছে। তারপর দেখো আমি রেডি টেডি হয়ে গেলাম। উফো, আমার হাতে একটু লেগেও গেছে আগুনের ছেঁকাটা, বুঝতে পেরেছো তো এবার আমি কত কাজের। এই দেখো আমি সুন্দর করে রেডি টেডি হয়ে একদম শাড়ি ঠাড়ি পরে খুব সুন্দর করে রেডি হয়েছে একদম হয়ে। তারপর আমি সারা বাড়ি প্রদীপ জ্বালাবো। আর কি বলতো, যখনই মানে পুজো টুজো হবে তখন তো আমি সারা বছরও যদি শাড়ি না পরি, সেই পুজোর দিন আমি কিন্তু শাড়ি পরবো। তারপর দেখো আমি একদম শাড়ি টাড়ি পরে সুন্দর করে গয়নাগাটি দিয়ে সাজতে খুবই ভালোবাসি। মানে পুজো টুজোতে আর কি, এমনি সময় না। এমনি সময় আমি শাড়ি পরতে ভালোবাসি না, বুঝতে পেরেছো তো বন্ধুরা? তারপর গাইস আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ওপরে আরও সিঁড়ি দুটো বাকি আছে, তো সেখানেও আমি জ্বালিয়ে দিচ্ছি। এই যে মানে পুজো পালিয়ে আসলে মানে এতটা লক্ষ্মীবন্ত বউ হয়ে যাই, কি বলবো তোমাদের বলো তো। মানে আমার মতো লক্ষ্মীবন্ত বউ আর দুটি তোমরা ওই পৃথিবীতে খুঁজে পাবে না। তারপর আমি সারা বাড়িতে সুন্দর করে প্রদীপ টদীপ জ্বালাচ্ছি। আর আমার মেয়ে, আমার পুচকি মেয়েটা ক্যামেরা করে দিচ্ছে আমাকে। মানে ও যে আমাকে ক্যামেরা করাতে অনেকটা হেল্প করে। তো আমি যখন রিলস বানাই বা ভিডিও করি তখন আমার ছেলেও আমাকে ক্যামেরাটা অন করে দেয়। তো মানে আমাকে সবাই হেল্প করে, আমার ছোটো পুচকু পুচকু বাচ্চাগুলোও হেল্প করে। তারপরে দেখো এটা আমাদের হলো বাড়ির পেছন দিকটা। তো পেছন দিকটায় আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম। তো এখানে প্রদীপ জ্বালানো শেষ হয়ে গেছে। তারপর প্রদীপ টদীপ এবার বাড়িতে জ্বালানোর পর জ্বালিয়ে দেবো আমি গেটের মধ্যে। আর এই দেখো আমি এখন যাচ্ছে, তোমাদেরকে একটু স্টাইল দেখাচ্ছি আমি কীভাবে শাড়িটা পরেছি আর কি। তো এই দেখো আমি একদম তোমাদের দেখাচ্ছি যে আমি শাড়িটাকে স্টাইলে পরেছি। এদিকে বরের সাথে একটু ইয়ার্কি মেরে নিলাম। আর ওই দেখো আমার গপুকে দেখতে পেরেছো তো তোমরা? আর এই দেখো আমি আবার গেটের মধ্যে প্রদীপ জ্বালাচ্ছি। এটা মানে তোমাদেরকে একটু পোজ দিচ্ছি, পোজ, বুঝতে পেরেছো? আর এই দেখো আমাদের গপু সোনা কি সুন্দর করে পাঞ্জাবি পরেছে, তো মাম্মির সাথে ম্যাচিং করে করে গোপুচন্দ্র সোনা, আমার গপু সোনা। তারপর হচ্ছে এই যে সবাইকে আলোকিত ঝলমলে আলোর শুভেচ্ছা জানাই, শুভ সন্ধ্যা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার জীবনে যেন এইভাবে আলো ছড়িয়ে দেয় মা কালী। তারপর চলে গেলাম গুটি গুটি পায়ে আমাদের দোকানের দিকে, কেননা আমাদের সামনের দিকে 4-5টা দোকান আছে। এগুলো সব মানে আমাদের শ্বশুরের মাটিতে আর কি দোকানগুলো করা। তো সব ভাই মানে 4 ভাই ওরা। তো 4 ভাইয়ের জন্য 4টে দোকান। তারপরে আমাদের একটা গোদামও বানানো আছে। তো এই যে এই দোকানটা হলো আমাদের, এই দোকানটা হলো আমাদের গ্যাসের অফিস। আর ওটা হচ্ছে দেখতে পাচ্ছ দুয়ারের সামনে জ্বালাচ্ছি, ওখানে হচ্ছে এটা গোদাম, গ্যাসের সিলিন্ডার রাখা হয় এখানে। আর এই যে মিডিলের যে দোকানটা দেখছো এটা হলো পোস্ট অফিস। আমাদের শাশুড়ি মা আগে পোস্ট অফিসে চাকরি করতো, তাই জন্য এখনও পোস্ট অফিসটা আছে। উনি এখন রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু মানে আরও অন্য অন্য আসে আর কি এখানে, এখানে এসে পড়ে জব করে। তো এই দেখো এক এক করে আমি প্রত্যেকটা দোকানের সামনে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি। আর মানে আমাদের এই দেখো আমাদের গল্লির রাস্তা, এটা আমাদের এখান দিয়ে সব গাড়ি টাড়ি যায়, কেননা আমাদের ওভারব্রিজ হচ্ছে সামনে, তাই জন্য যত গাড়ি আছে সব এদিক দিয়ে যায়। এটা হলো পেছনের গল্লির রাস্তা। তো আমার হয়ে গেল এখানে প্রদীপ প্রদীপ জ্বালানো। দেখবা আমি যখন যাব না তখন আমাকে আমার যা বলবে, আয় আয় দেখি দেখি একটু কেমন করে সেজেছিস। তো ওদের সাথে কথা বলার জন্য আমাকে আটকে দেবে। তারপর এই যে বিয়ের পর আর কি বলতো জায়েদের সাথে মানে বোনেদের মতো সম্পর্ক হয়ে যায়। তো এই যে আমাকে এখন বলবে শুনে যা শুনে যা, এই দেখো এই দেখো এই দেখো, মানে আমাকে বলবে তুই ব্লগ বানাস না, ব্লগ বানাস না। তো আমি ওদের বলছি যে না আমি এখন ব্লগ তো বানাচ্ছি, কিন্তু পুজো টুজো দেবো, পুজো দেবো, লক্ষ্মী পাঁচালি পড়বো, যেহেতু আমি লক্ষ্মীবন্ত বউ, বুঝতে পেরেছো তো বন্ধুরা? তো আমি লক্ষ্মী পাঁচালি টাচালি পড়বো তারপর। আরে দেখো আমি বরের সাথে একটু দীপাবলি মানে বেশি তারাবাতি জ্বালাচ্ছি। যেহেতু আমি একদম মানে বাচ্চাদের মতো আমি কোনো বোম ফাটাই না, বোম ফাটাতে ভীষণ ভীষণ ভয় পাই, তাই জন্য প্রত্যেকটা আমি আমি মানে তারাবাতি জ্বালাই বাচ্চাদের মতো। আর বোমগুলো সবাইকে দিয়ে দিয়েছি ভাগ করে। আর এদিকে আমার বরমশাই, আমার পেটলু বর এখানে জ্বালিয়ে দিচ্ছে, এখানে ও নিজে বোম ফাটাচ্ছে, তো আমি ক্যামেরা করছি আর কি। আমি এসবই করি, শুধু ক্যামেরা করি,
ভ্লগ বানাই, ভিডিও বানাই, কোনো কাজ নেই আমার। কি বলবো বলো তো, কে খায় কে দে কাজ নেই, সারাক্ষণ শুধু ভ্লগ বানাই। বাবা আবার ছেলের সাথেও এদিকে তারাবাতি জ্বালাচ্ছে, ওদিকে আমাদের ভাতিজিগুলো আছে, সব আমাদের ভাতিজি, এগুলো সব ভাতিজা ভাতিজি। মানে আমাদের খানদানে এত লোক না, বাইরের লোকের দরকার হয় না, বুঝতে পেরেছো তো। আর এই দেখো, এখানে আমার দু যা মিলে বাচ্চার পলটা নিয়ে বেরিয়ে পড়েছে। ওনারা দেখতে বেরিয়েছে, ওনারা মানে কার কার ঘরে কেমন ডেকোরেশন করা হয়েছে। তো আমি তো যেতে পারিনি, যেহেতু আমি পুজো দেওয়াতে ব্যস্ত ছিলাম তখন। তারপর হচ্ছে যে এখন ওরা এই সামনের গলিটা, এই দেখো আমাদের দোকানগুলো এদিকে পার হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু ভিডিওটা আমার ভাতিজি করে দিয়েছে, আমার বড় দিদির মেয়েটা আর কি করে দিয়েছে। বড় মেয়েটা, এই দেখো কত সুন্দর সুন্দর কালারফুল লাইটগুলো জ্বলছে এখানে, কত যে সুন্দর লাগছে। আর সত্যি দীপাবলির এই দিনটা আসলে না, মনটা একদম খুশিতে ভরে যায়। বন্ধুরা, তোমাদের সাথে একটু ইয়ার্কি চলে কথাগুলো বলেছি, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি খুব সুন্দর করে কথা বলতে পারি। আমি একটু মাঝে সাথে মানে মাঝে মধ্যে আর কি একটু ইয়ার্কি টিয়ার্কি করি আর কি, বুঝতে পেরেছো তো। তো তোমরা কে কীভাবে আলো জ্বালিয়েছো সেটা একটু আমাকে কমেন্টস করো। আর এই দেখো, ওদের তো ঘোরা হয়ে গেছে। তারপরে দেখো, এটা হলো আমাদের বাড়ির সামনের বিল্ডিং, মানে আমাদের বাড়ির সামনে এই বিল্ডিংটা, কাকুদের বিল্ডিং আর কি। তো আমাদের জায়গা তো ঘুরতে চলে গেছে। বন্ধুরা, আমার ভিডিও এডিট করতে করতে একটু দেরি হয়ে যায়, তাই জন্য ভিডিও পোস্ট করতে অনেকটা দেরি হয়। তো প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আর তোমাদের ভালোবাসা এভাবে দিও, তোমাদের ভালোবাসা না হলে তো আমরা কোনো দিনও এগোতে পারবো না, বুঝতে পেরেছো তো বন্ধুরা। তো প্লিজ প্লিজ তোমরা তোমাদের সাপোর্ট দেখিও, একটু একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে একটু এগোতে পারবো আর কি। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এইটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।